ওয়েলকাম। আজকে আমি বলবো আপনাদেরকে, আপনারা যদি অনলাইন কোনো ধরনের কারোর সাথে ফ্রড হয়ে যান বা কাউকে পয়সা দিয়ে দেন, তারপরে যদি সে তোমাকে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড না করে, তাহলে আপনি তার উপর কীভাবে কমপ্লেন দায়ের করতে পারেন। পুলিশ স্টেশন না গিয়েই ঘরে বসে কীভাবে কমপ্লেন দায়ের করতে পারেন সেটার ব্যাপারে আজকে আমি বলবো। সবার প্রথমে আপনি এখানে কলের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে টাইপ করবেন 1930। এটা হলো একটা কমপ্লেন হেল্পলাইন নাম্বার, ঠিক আছে। এটার মধ্যে যখন আপনি ফোন করবেন, এরকম করে ফোন আপনার ঢুকে যাবে। ফোন ঢুকে যাওয়ার পরে এখানে কথা বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি তারপরে আপনার যে সমস্ত বিষয় দরকার আছে সেই সমস্ত বিষয়ের কাগজপত্র আপনাকে কমপ্লেন করতে হবে। সেই কমপ্লেনের মধ্যে ফার্স্ট যেটা থাকবে, আপনার ব্যাংকের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে তুমি পে করেছো টাকা, সেটার নাম্বার। আর তার সাথে সাথে তোমাকে রাখতে হবে তোমার যে ফ্রড অ্যামাউন্ট হয়েছে সেটা ট্রানজ্যাকশান। যেমন আমার এই অ্যামাউন্টটা ফ্রড হয়েছে, আমি আপনাকে দেখাই, এক্ষুনি বুঝতে পারবেন আপনি। জি, এই যে লোকটা আছে, এইটা আমার সাথে ফ্রড করেছে। দেখুন আজকের ডেটেই ফ্রড হয়েছে, ঠিক আছে। 5000 টাকা আমি তাকে দিয়েছি, কিন্তু সে আমাকে 24 ঘন্টা হয়ে গেছে কোনো ধরনের কোনো সার্ভিস প্রোভাইড করেনি। তার জন্য আমি এই হেল্পলাইন নাম্বারের জন্য শিকায়ত করেছি এবং আগেও করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান আইডি নাম্বার, এই আইডি নাম্বারটার আপনার দরকার আছে। যে আইডি নাম্বারটা দিয়ে আপনি পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারবেন। আর এইটা হলো ফ্রড নাম্বার, দেখে নিন আর সেভ করে রাখুন। এই নাম্বারটা দিয়ে যদি আপনাকে কোনো ধরনের ফোন আসে বা কিছু বলে, তাহলে অবশ্যই এই নাম্বার থেকে ফোন তুলবেন না। আমি ওনাকে দেওয়ার পরে আমি ওনার কাছ থেকে কিছু চাই, উনি দেয় না। তারপরে 24 ঘন্টা হয়ে যায়, তারপরে আমি এই ভিডিওটা বানাই, ঠিক আছে। তো আমার সাথে এত বড় ফ্রড হয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না। তারপরে আমি আপনাকে দেখাই যে যদি আপনি আপনার ফ্রড থেকে টাকাটা রিটার্ন করতে চান, এখান থেকে যখনই আপনি সেই ফ্রডে ইয়েতে করবেন, কমপ্লেন করবেন, দেখুন আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আলাদা আমি তাকে বলেছি, এরকম কিছু বলেছি, ঠিক আছে। আমি ওনাকে কল কতগুলো করেছি, একটা কলেরও মিস কল দেয়নি। উনি বলছে 5 মিনিট, তারপরে 30 মিনিট, তারপরে আধা ঘন্টা, এরকম করে বহুতবার বলেছে, ঠিক আছে। তো আমি টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, তারপরেও আমাকে কোনো ধরনের হেল্প করেনি, ঠিক আছে তারা। তো আপনাদেরও যদি এরকম কোনো ধরনের ফ্রড হয়ে থাকে, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা ডাইরেক্ট এই নাম্বারের মধ্যে যত তাড়াতাড়ি ফোন করবেন অত তাড়াতাড়ি ভালো। তো ফোন করতে লেট করবেন না, খুব তাড়াতাড়ি ফোন করে তাকে কমপ্লেন করে দিন। আর তার সাথে সাথে কমপ্লেন যদি করেন, তাহলেই চান্সেস আছে 100% যে আপনার টাকা রিটার্ন হয়ে যাবে। না হলে কিন্তু যত লেট করবেন অত কিন্তু আপনার জন্য সমস্যায় পড়ে যেতে পারেন।